হ্যালো এনিমি লাভার, স্বাগতম তোমাদের জেএক্স এনিমি এক্সপ্লেন চ্যানেলে। আজকে আমরা দ্য মেড আই হায়ার রিসেন্টলি ইজ মিস্টিরিয়াস সিজন 1 এপিসোড 2 শুরু করতে যাচ্ছি। যারা আগের এপিসোড দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই ইউরু সবেমাত্র ঘুম থেকে উঠেছে আর লিলিত তার কাছে এসে বলে আপনার জন্য নতুন জামা কাপড় আনা হয়েছে। ইউরু প্রথমবার দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে তারপর বলে এখন তো আমার লিলিতের ওপর অভ্যাসী হয়ে গিয়েছে, কিন্তু কিছু তো গড়বড় আছে। গাইস, আমি এই পোলাটার কাহিনী বুঝতেছি না। ওর কাছে এত সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, ঘর আছে, আবার এত সুন্দর একটা মাইয়াও পাইছে, কিন্তু ওর সমস্যা কি? খালি কতক্ষণ পর পর কয় কিছু তো একটা প্রবলেম আছে, মানে ওই বাই লিলিতেরে বিশ্বাসই করতে চায় না। তখনই সকালের নাস্তার সময় হয়ে যায় আর লিলিত ইউরুর জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করেছে। আর ইউরু যখন এই খাবারগুলো টেস্ট করছিল তখন সে বলছিল এই খাবারগুলো অনেক মজাদার হয়েছে, তার মানে তার খাবারগুলো অনেক পছন্দ হয়েছে আর সে এটা খেতে থাকে। খাবারের পরে লিলিত তাকে একটা গেম এনে দেয়, মানে বলো ওই একটা কি জানি আছে ওয়েস্টার্ন কান্ট্রির ভিতরে ওরা খেলে, কি জানি ক্লিবুট মিবুট দিয়া, ওটাই একই আনছে। তারপর ওই ইউরো আর কি মনে মনে ভাবে সকালে বাই দিল জামা কাপড়, অনেক গেম দিতেছে, ব্যাপারটা কি? কিছু তো একটা গড়বড় আছে। তখন সে হঠাৎ করে লিলিতকে বলে তুমি মনে হয় আমাকে কোনো জাদু করার চেষ্টা করতেছো, কিন্তু তুমি এটা জীবনও পারবা না। একদিন না একদিন আমি নিজে তোমাকে জাদু করব আর আমার উপর তোমাকে নিয়ে আসব। এখানে ইউরু ওইটা বুঝাইতে চাইতেছে, ওইটা মানে কোনটা তুমি নিজে বুঝালো, এত মাথার ভিতরে চাপালেও না। তখন লিলিত মজা করে বলে হ্যাঁ আমি আপনার উপর জাদু করেছি। তখন আর কি এদিকে একটু গন্ডগোল হয়ে যায় আর ইউরু তো বলে আমি একদিন না একদিন তোমার উপর জাদু করব। এদিকে আরও অনেক ক্যাচাল প্যাচাল হয়। ইউরু আর কি বাচ্চা মানুষ, তার ফিলিংস নিয়ে কিছু বুঝতে পারে না। সে যে লিলিতকে পছন্দ করে এটাও আর কি সে জানে না। সে লিলিতকে অনেক কিছু বলে দেয় তুমি কিউট, তোমার দেখলে ভাল লাগে, এই সেই, তোমার দিকে চোখ ফেরাইতারি না। এটি হুইনা বাই লিলিত তো শরমে আনতে জায়গা। দুপুরে ইউরু যখন তার হোমওয়ার্ক করতে বসছিল লিলিত কতক্ষণ পরপর তাকে আইয়া জ্বালাইতাছিল। লেগে ইউরু কয় তুমি আমার কাছে এদিকে দাঁড়ায় যাও, যার কারণে তুমি বোর ফিল করবা না এবং তোমার একাকিত্ব লাগবে না। এটা শুনে লিলিত তার কাছে আইসা পড়ে এবং তার সাথে দাঁড়ায় যায়। কিছুক্ষণ পর লিলিত ইউরুর এখান থেকে চলে যায় এবং বলে মাস্টার আমার কিছু কাজ আছে। এটা বলেই সে বাইরের দিকে চলে যায় এবং ইউরু বলে অনেকক্ষণ হয়ে গেছে, ওই কই গেছে একটু দেহন তো লাগবো। তখন ওই জয়া দেখে লিলিত বাইরে চলে যেতেছে আর জয়া দেখে লিলিত কিছু খুঁজতেছে। তারপর দেখে ওই একটা বিড়ালের সাথে খেলা করতেছে। তখন এই পিচি ছেলেটা মানে ইউরু আবার লিলিতকে বলে কিছু তো গড়বড় আছে। তখনই ইউরু তাকে বলে মাস্টার আপনি কি বিড়ালের সাথে খেলা করতে চান? তখনই ইউরু তার কাছে আসে এবং বলে আমি বিলাই থেকে ভয় পাই, তাই আমি এখন এই ভয়টা কাটানোর জন্য বিলাইকে ধরতে চাই। তখনই ইউরো লিলিতের কাছে আসে এবং বিলাইটাকে আদর করতে থাকে আর এইটা থেকে লিলিতের হিংসা করতে থাকে এবং ভুল করে বলতেই যাচ্ছিল যে মাস্টার আপনিও কি আমাকে এভাবে আদর করবেন, আর বলতে পারে নাই আর কি কেমনে কইব এত বড় একটা মায়া এত কুটি ছোট পোলারে। মানে ভাই এই এনিমিটাই কেমন জানি এত বড় একটা মায়া কুটি পোলার পছন্দ করে, আবার পোলা পছন্দ করে কিন্তু বুঝতেছেন এটা ভালোবাসে নাকি কি আকাঙ্ক্ষা হ্যান তেন আর কি। ওইদিকে অনেকক্ষণ এদিকে রুমা কাহিনী হয়। ইউরু তো বিলাই দেখলে ডরায়, কিন্তু ওই বয়টা কাটাইতে চায়, অনেকক্ষণ চেষ্টা করে, তারপর ওই সফল হয়। যখন আর কি ওই বিলাইটারে ধরবো তখনই আর কি বিলাইটাও সইরা চলে যায় এবং ওই ভয় পেয়ে যায়, ওই কিছু বুঝতে পারে না। তারপর দেখে একটা বড় বিলাই আর কি আইছে ওরে ডরদানের লেগা। ছোট বিলাইটা তো ভয় পেয়ে যায় সাদাটা, তারপর ওইভাবে আমি ওরে প্রোটেক্ট করুম। তারপর দেখে কালো বিলাইটা নিজে নিজে আনতে গেছে গা, এরপরে ওই কই বাচ্চা গেছি ভাই। বিড়ালটা যাওয়ার পর ইউরু মাটিতে তার নিজের একটা ছবি দেখতে পায়। এখন বলে লিলিত মনে হয় আমাকে জাদুটোনা করার কোনো পরিকল্পনা করছে। তখন লিলিত বলে মাস্টার আমি আপনাকে সবসময় দেখতে চাই, তাই আমি একটা ছবি রেখেছি। ইউরু বলে তুমি আমাকে ছবিতে দেখে কি লাভ, তুমি আমাকে সরাসরি তো দেখতে পারো। আর এটা বলেই সে এখান থেকে চলে। কিছুক্ষণ পর লিলিত ইউরুকে আবার খাবার দেয় এবং খাবারটা খেয়ে ইউরুর অনেক পছন্দ হয় এবং সে ভাবে এটার ভিতর মনে হয় লিলিত লাভ পোষণ দিয়েছে, তাই খাবারটা অনেক মজা হয়েছে। তখন ইউরু বলে আমি তোমার কাছ থেকে কিভাবে খাবার রান্না করে এটা শিখতে চাই। তখন লিলিত বলে আপনার খাবার রান্না করার কি দরকার,
আমি তো আপনার জন্য খাবার রান্না করছি। তখন ইউরু বলে, না আমি তোমার কাছ থেকে খাবার শিখবো। মানে পোলায় জিদ করতেছে, ওর একটাই কথা, ওই যে লাভ পোষণ দেয় ওটা ওই দেখবো। ওই তখন লিলিত ওরে শিখাইতে যায় যে কেমবে কি রান্ধে আর কি। তখন অনেকক্ষণ রান্দার পর কোনো রকম একটা ডিশ বানায়। তারপর যখন খায় তখন বলে তোমার মতো তো মজা হয় নাই। তখন লিলিত বয়, বা এটা তো অনেক মজা হয়েছে, কিন্তু না, ইউরু বয় বলে তোমার মতো তো মজা হয়নি। তারপর লিলিত বলে, আরে আমি তো একটা কথা ভুলিয়ে গেছি, আমি তো এখানে লাভ পোষণ দিই নাই। তখন ইউরু বলে, আজকে কেন তাহলে তুমি লাভ পোষণ দেও নাই? তোমার লাভ পোষণ কারণে খাবারগুলো অনেক মজা হয়। তখন ইউরু আরও বলে, আমি তোমার এই রান্না সারা জীবন খেতে চাই, আর আমি তো তোমাকে বিয়েও করতে চাই। ভুল কইরা কি সত্যি কথা কইলেছে আল্লাহ জানে। আর এটা হইনা তো ভাই লিলির পুরা গাল টকবক হয়েছে, পুরা শরম পেয়ে লাইছে বেডি। তখন আমাদের দেখানো হয় ইউরো গোসল করছিল, আর সে এখনও লিলিতের কথা ভাবছিল। তখন সে বলে, লিলিত আমার পছন্দ অপছন্দ সব কিছু জানে, সে আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানে? রাতে ঘুমানোর সময় লিলিত ইউরুকে বলে, মাস্টার আজকে আপনি অনেক কাজ করেছেন, তাই আপনি এখন ঘুমিয়ে যান। ইউরু তার কথা শুনে ঘুমিয়ে যায়, কিন্তু সে ঘুমের মধ্যে ভাবছিল লিলিত আমার ঘুমানোর পর ঘুমায়, কিন্তু সে সবার আগে উঠে। তার মানে কি সে তখন লাভ পোষণ বানায়? সে আমার উপর জাদু করার জন্যই কি তখন সব ছলনা করছে? আর এটা বলে সে উঠে বলে, আর বলে কিছু তো গড়বড় আছে। এইটা বলে ইউরু আবার ঘুমিয়ে যায়। তখন আমরা দেখি ঘুমানোর পর লিলিত তাকে দেখতে এসেছে। লিলিত তার দিকে অনেকক্ষণ চেয়ে থাকে এবং ইউরু তার ঘুমের ভিতরেই বলে যে, লিলিত আমার ঘুমানোর পর কেন তুমি সব সময় আসো? তখন লিলিত জবাব দেয়, কারণ মাস্টার আমি আপনাকে ঘুমানোর পর এইভাবে দেখতে চাই। গাইস ভিডিও এখানেই শেষ, নেক্সট এপিসোড খুব জলদি চলে আসছে।